আজকে আমরা জিওগ্রাফি ক্লাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি যে আমরা যে পৃথিবীর উপরে চলাফেরা করছি, বিভিন্ন ধরনের খাবার আমরা খাচ্ছি, বিভিন্ন ধরনের গাছপালা, বিভিন্ন ধরনের জীবজন্তু, এগুলোর আসলে মূল ভিত্তিটা কি এটা আমরা কখনো কল্পনা করিনি। হ্যাঁ, আজকে আমরা সেটাই আলোচনা করব। সেটা হচ্ছে কি সয়েল সম্বন্ধে, অর্থাৎ মাটি সম্বন্ধে। মাটি কি এবং এই যে আমরা খাদ্য খাচ্ছি, সমস্ত খাদ্য কি থেকে আসছে? উদ্ভিদ থেকে। এবং এই উদ্ভিদের খাদ্য, কোনো কোনো খাদ্য আমরা ডাইরেক্টলি খেতে পারি, আবার কোনো কোনো খাদ্যকে প্রসেসিং করে বা প্রক্রিয়া করে সেগুলো খাই। তো এগুলো সমস্ত কিছুরই মূল উৎস বা মূল ভিত্তি কিন্তু মাটি। তাই আমরা আজকে জিওগ্রাফির এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে আলোচনা করব, সেটা হচ্ছে মাটি। পড়াশোনাটাকে আমরা যত ফাজলামি মনে করি তত কিন্তু ফাজলামি না। পড়াশোনা যখন পড়াশোনা কমপ্লিট করে নেব, পড়া শিখে যাব, বুঝতে শিখে যাব, তখন অল্পতেই হয়ে যাবে বা ফাজলামি করে পড়লে হয়ে যাবে। কিন্তু যখন আমরা শিখবো, অথেন্টিক ভাবে শিখতে হবে। হ্যাঁ, তোরা কি মনে করেছিস পড়াশোনায় কি হাবাই লাড্ডু? হ্যাঁ, যে না আমি শুনলাম লিখে নিলাম বাস হয়ে গেল, না অত সহজ না বাবু। এটা কমপ্লিট করতে, মেমোরাইজ করতে বা এটা বুঝতে এফর্ট দিতে হবে, পরিশ্রম লাগবে। পরিশ্রম ব্যতীত কোনো কিছু হবে না। তাহলে পয়েন্ট নাম্বার এক, পয়েন্ট নাম্বার একে হচ্ছে মাটি কি বা মাটির সংজ্ঞা। যদি আমরা এখানে দেখি কি লিখেছি আমি, মাটি কি, দ্যাট মিন্স হোয়াট ইজ সোয়েল বা সোয়েল কি। সোয়েল মানে মাটি। সংজ্ঞাটা হচ্ছে কি, যে মাটি হলো পৃথিবীর উপরের স্তরের সেই অংশ যেখানে গাছপালা জন্মায়। পৃথিবীর উপরের স্তরের সেই অংশ যেখানে গাছপালা জন্মায়, সেই অংশটিকে বলে মাটি। ঠিক আছে। তারপরে মাটি কি? মাটি হলো খনিজ পদার্থ, জৈব পদার্থ, জল ও বায়ু, এই চারটি উপাদানের মিশ্রণে মাটির তৈরি। কি কি উপাদান চারটি? খনিজ পদার্থ, তারপর জৈব পদার্থ, তারপর জল ও বায়ু। এই চারটি উপাদানের মিশ্রণেই মাটির গঠন হয়েছে বা মাটির সৃষ্টি হয়েছে, মাটির তৈরি হয়েছে। তারপরে পয়েন্ট নাম্বার টু, 2 নম্বর পয়েন্টে কি বলছে? মাটির উৎপত্তি। মাটির উৎপত্তি, ফরমেশন অফ সয়েল। মাটির উৎপত্তি কিভাবে হলো, কোথা থেকে হলো, কিরকম হয়ে হলো, সেটা এক এক ব্যাখ্যা কি। প্রথমটা হচ্ছে মাটি তৈরি হলো শিলা থেকে, মানে রক, পাথর থেকে। তা এই প্রক্রিয়াকে বলা হয় ক্ষয় বা অবক্ষয়। এই যে মাটির যে শিলা থেকে শিলা ক্ষয় হয়ে যে মাটিটি আসলে, এই যে প্রক্রিয়াটা, এটাকে বলে ক্ষয় বা অবক্ষয়। তারপরে ক্ষয় ও অবক্ষয় সাধারণত 3 প্রকার। এই যে মাটির সৃষ্টির বা মাটির উৎপত্তির ভাগ এটা, যে ক্ষয় বা অবক্ষয় হলো এটার 3 প্রকার। 1 নম্বর হচ্ছে কি ভৌত ক্ষয়, তারপরে রাসায়নিক ক্ষয়, একটা হচ্ছে জৈব ক্ষয়। ঠিক আছে। এই তিনটা প্রক্রিয়ার মধ্যে, এই তিনটা প্রক্রিয়া দিয়ে মাটির গঠন হয়েছে ক্ষয়ের মাধ্যমে। এবং এই ক্ষয় সাধারণত 3 প্রকার, একটা হচ্ছে ভৌত ক্ষয়, একটা রাসায়নিক ক্ষয়, একটা জৈব ক্ষয়। উদাহরণ কি? সূর্যের তাপ, অতিরিক্ত সূর্যের তাপ। সূর্যের তাপে কি হয়? পাথর ফাটে। এই যেখানে হচ্ছে উদাহরণে সূর্যের তাপ, পাথর ফাটে। জল, জলের শিলা ক্ষয় হয়। কোনো একটা জায়গায় বা যদি আমরা পাহাড় বা যেখানে ঝর্ণা রয়েছে পাহাড়ে, সেখানে যদি আমরা লক্ষ্য করি, অনবরত পানি, অনবরত জল বয়ে আসার কারণে এবং পাথরের উপরে পড়ার কারণে সেই পাথর আস্তে আস্তে ক্ষয় হয়ে 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 পাথর জলের সাথে বয়ে যায়। তো এখানে জলের কারণেও শিলা ক্ষয় হয়। আবার গাছের শিকড় পাথরকে কি করে? ভেঙে দেয়। গাছের শিকড়, গাছ গাছ যে দাঁড়িয়ে থাকে, প্রকাণ্ড একটি গাছ দাঁড়িয়ে রয়েছে, দপ্ত মানে দাঁড়িয়ে রয়েছে, তো তার মূল ভাব কি? দাঁড়িয়ে আছে শক্ত কিভাবে? ভিতর দিকে শিকড় গিয়েছে, ভিতরে শিকড় গিয়ে মাটিকে কামড়ে ধরেছে এবং ওর পাশে বা ওখানে যদি শিলা বা পাথর থেকেছে, ওটাকে ভেঙেছে। ওই শিকড়ের শক্তির কারণে, গাছের শক্তির কারণে শিলা ভেঙে খণ্ড হয়েছে, টুকরো হয়েছে। ওখান থেকেও ভূমি বা মাটির উৎপত্তি হয়েছে। তাহলে মাটির উৎপত্তির 3টি কারণ। ক্ষয়, ক্ষয়ের কারণে
এবং এই ক্ষয় হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে কি ভৌত ক্ষয়, রাসায়নিক ক্ষয় এবং জৈব ক্ষয়। উদাহরণ কি, যে সূর্যের তাপ, এতে পাথর ফেটেছে, জল শিলা ক্ষয় হয়েছে, পাথর ক্ষয় হয়েছে, গাছের শিকড় শিলা কি করেছে, শিলাকে ভেঙেছে, অর্থাৎ পাথরকে ভেঙেছে। তারপরে হচ্ছে মাটির স্তর, মাটির স্তর সোয়েল প্রোফাইল। মাটির যে এই যে মাটিটা রয়েছে এর কয়টা স্তর রয়েছে, লেয়ার কয়টা রয়েছে, কয়টা লেয়ার রয়েছে, তিনটা, প্রধানত তিনটি লেয়ার, তিনটি স্তর। এ এ হরিজন মানে টপ সোয়েল, যেটা উপরের ভাগে রয়েছে, উপরের স্তর যেখানে গাছপালা জন্মায়, যেটা উপরের ভাগ। তারপরে হরিজন বি, হরিজন বি এখানে কি সাব সোয়েল মানে মধ্যে, যেটা কি রয়েছে মাঝের স্তর, মাটির যে মাঝের স্তর সেটাতে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ পাওয়া যায় বা খনিজ রয়েছে, মিনারেলস রয়েছে, যে জায়গাটা ওটা হচ্ছে মাঝের স্তর। এবার হরিজন সি বলছে প্যারেন্ট রক, অর্থাৎ নিচের স্তর, নিচের স্তর সব থেকে মাটির নিচের স্তর, যেখানে মূল শিলা থাকে, মূল শিলা থাকে মাটির নিচে, ওটা হচ্ছে মূল স্তর। হ্যাঁ, এটা কিন্তু ভূগর্ভ না, যে ভূমির স্তর বা ভূমির গর্ত, ভূগর্ভ না। ভূগোল যখন আমরা ভূগোলে আরেকটা লেসন করব, যে পৃথিবীর অন্দরমহল, পৃথিবীর অন্দরমহলে কিন্তু যে ভূগর্ভ রয়েছে এর ভাগ রয়েছে তিনটি, এটা কিন্তু না, এটা হচ্ছে মাটির ভাগ, মাটির ভাগ একটা হচ্ছে উপরের ভাগ, মাঝের ভাগ এবং যেখানে মূল শিলা মূল পাথর রয়েছে সেটা একটি ভাগ। ঠিক আছে, তারপরে অপশন হচ্ছে কি, যে মাটির প্রকারভেদ, টাইপস অফ সয়েল। মাটির প্রকারভেদ, মাটি সাধারণত 3 প্রকার, সাধারণত 3 প্রকার। আমরা যেগুলো মাটি আমাদের, আমরা তো গ্রামের রুরাল এরিয়ায় থাকি আমরা, তো আমরা যেসব মাটি দেখি এখানে ভাগ করতে গেলে অনেকগুলো ভাগ হবে, কিন্তু মাটির সাধারণত যেটা ভাগ হচ্ছে টাইপস হচ্ছে 3 টাইপ, 3 ধরনের। 1 নম্বর হচ্ছে বেলে মাটি, 2 নম্বর কাদা মাটি, 3 নম্বর দোআঁশ মাটি। আমরা এখন এটাকে কি করছি, ব্যাখ্যা জানছি যে 3 ধরনের যে মাটির সৃষ্টি বা 3 ধরনের যে মাটি রয়েছে। তো 1 নম্বর হচ্ছে কি বেলে মাটি, যাকে ইংরেজিতে বলে স্যান্ডি সয়েল, ইংরেজিতে কি বলে স্যান্ডি সয়েল। এটা কি দানাদার, এই মাটিটা সাধারণত দানাদার, দানা দানা যুক্ত থাকবে, জল ধরে রাখতে পারবে না, এই মাটিতে জল ধরে রাখতে পারবে না, তাড়াতাড়ি জল কি হবে, শুকিয়ে যাবে। তারপর উদাহরণ কি মরুভূমি অঞ্চল, মরুভূমি অঞ্চলে কি রয়েছে, শুধু স্যান্ড, শুধু কি রয়েছে মরুভূমিতে স্যান্ড মাটি। সমুদ্র সৈকতে কি রয়েছে, স্যান্ডি সয়েল বা বালি মাটি। নদীর পাশে কি রয়েছে, মরুভূমি অঞ্চলে শুধু বালি, মরুভূমিতে মরুভূমি পার্শ্ববর্তী এলাকায় শুধু বালি, বালি বালিযুক্ত মাটি বা বেলে মাটি। ঠিক আছে, সেখানে জল বেশিক্ষণ ধরে রাখে না এবং সেই জায়গাতে সব ধরনের ফসল হয় না, কোনো ধরনের ফসল, 1-2 ধরনের ফসল সেই বেলে মাটিতে হয়, যেমন শসা হয়ে গেল ভালো হয়, তরমুজ ভালো হয়, আখ ভালো হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে কি, যে কাদামাটি, কাদামাটি বলতে ক্লে সয়েল, কাদামাটি মানে ক্লে সয়েল। এর বৈশিষ্ট্য কি, আঠালো, খুব আঠালো, চিপচে, একবারে আঠার মতো লেগে যাবে। এই যে আমরা আমরা যেখানে রয়েছে, এই যে পার্শ্ববর্তী যে চাষের জমি, এই যে ধানের জমি এই সাইডে রয়েছে, এগুলো হচ্ছে কি কাদামাটি। এই মাটি পায়ে লেগে গেলে ধুতে বিরক্ত লেগে যাবে, মানে আঠার মতো চিপকে যাবে। ঠিক আছে, তাহলে কাদামাটির বৈশিষ্ট্য কি, আঠালো, জল বেশি ধরে রাখতে পারবে। এই যে চাষের জমিতে একদিন জল সেচ করলে পরে 8 দিন 10 দিন থেকে যায়, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ থেকে যায় বেলে মাটির, এটা বৈশিষ্ট্য। আর একটা হচ্ছে কি ধান চাষের জন্য খুব ভালো। তারপর হচ্ছে কি দোআঁশ মাটি, দোআঁশ মাটি হচ্ছে, দোআঁশ মাটির বৈশিষ্ট্য বালি যোগ কাদা মিশ্রণ, বালি এবং যোগ কাদা এই মিশ্রণ থাকবে, যেখানে সব থেকে উর্বর, মানে এই মাটিতে ফসলের জন্য সব থেকে বেশি উপযোগী এবং চাষের জন্য সেরা। যে কোনো ধরনের চাষ এই মাটিতে খুব ভালো হবে। কোন মাটি, দোআঁশ মাটি, সেখানে কাদাও রয়েছে, বালি রয়েছে, মিক্স রয়েছে, মিশ্রণ রয়েছে, এই মাটি উর্বর মাটি এবং এই মাটিতে যে কোনো ধরনের ফসল বা চাষাবাদ খুব সুন্দর হয়। তারপরে অপশন হচ্ছে কি, যে মাটির গুরুত্ব, ইম্পর্টেন্স অফ সয়েল। মাটির গুরুত্ব হচ্ছে 1 নম্বর গাছপালা জন্মায়, খাদ্য উৎপাদন হয়, বাসস্থান তৈরিতে ব্যবহার করা হয় মাটি, মাটি ছাড়া হবে। এই যে আমরা যে কোনো প্রকার খাদ্য খাই না কেন, যে খাওয়ারই খাই না কেন, সমস্ত খাওয়ার
গাছ থেকেই পাওয়া যায়। কোনো খাবার আমরা ডাইরেক্টলি খেতে পারি, আবার কোনো খাবার আমরা ইনডাইরেক্ট বা প্রসেসিং করে সেই খাবারটা নিই, কিন্তু মূল স্রোত হচ্ছে গাছ, খাদ্যের। ঠিক আছে? এবং এই গাছের ভিত্তি কি? মাটি। মাটি ছাড়া গাছ কোথায় জন্মাবে? তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে আমরা চলাফেরা করি মাটির উপরের অংশটাতে চলাফেরা করি। আমরা যে চাষাবাদ করি বা চাষাবাদ থেকে যে অন্ন বা যে ফসল পাই সেটা আমরা রক্ষণ করে জীবিকা নির্বাহ করি, সেটার কারণে মাটির কারণে। একটা কথা মনে রাখতে হবে কি, এই যেখানে আমি লিখেছি মাটি ছাড়া জীবন সম্ভব নয়। মাটি ছাড়া জীবন ইম্পসিবল, অসম্ভব। ঠিক আছে? মাটিতে আমরা খালি পায়ে হাঁটলে আমাদের অনেক অসুখ থেকে আমরা মুক্তি থাকি। মাটির ঘাসের উপরে আমরা, ঘাসের যে সকালবেলা ঘাসের উপরে শিশির থাকে, ওটা ওষুধ, মহা ওষুধ। এ তো ইংরেজরা আমাদের করিয়ে দিল মোজা, জুতা, স্যান্ডেল। হ্যাঁ, কিন্তু আমাদের প্রধান দেশ, আমাদের দেশের প্রধান পেশা কি? কৃষি। কৃষি প্রধান দেশ, ভারত কৃষি প্রধান দেশ। এবং আমরা অতীতের ইতিহাস যদি আমরা দেখি, ম্যাক্সিমাম লোক আমাদের খোলামেলা জামা কাপড় পরেছে, এবং বেশিরভাগ লোক খালি খালি পায়ে হেঁটেছে, বেশি সময় ধরে চলাফেরা করেছে, হেঁটেছে। এখন তো ছোট বাচ্চা, 1 বছরের বাচ্চাকে খালি পায়ে রাখা যাবে না। হ্যাঁ, ওকে সক্স পরাও, জুতো পরাও, স্যান্ডেল দাও, চপ্পল দাও, এবং বিভিন্ন ধরনের ভ্যারাইটিস চলে আসছে। কিন্তু মাটি ছাড়া আমরা কখনোই আমাদের জীবন সার্ভাইভ করা অসম্ভব হবে। ঠিক আছে? আজকে তাহলে এই মাটি সম্বন্ধে আমরা জানলাম। এরপরে আমরা জানবো মাটির দূষণ কিভাবে আমরা দূষণ করি, এবং এই দূষণকে কিভাবে প্রতিরোধ করতে পারি।